সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত যে রাসূল আমাদেরকে গুনাহ মাফের রাস্তা শিখিয়ে দিয়ে গিয়েছেন, যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন বান্দা গুনাহ করবে কিন্তু সেই গুনাহ কিভাবে ক্ষমা পাবে, এই ক্ষমা পাওয়ার রাস্তা যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, সেই রাসূলের উপর দরুদ ও সালাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার সংক্ষিপ্ত বিষয় হবে শবে বরাত। প্রথমে আলোচনা হবে শবে বরাত কি, তারপর আলোচনা হবে শবে বরাতের রাত্রি কোনটি, তারপরে আলোচনা হবে শবে বরাতে আমাদের করণীয়, তারপর আলোচনা হবে শবে বরাতে আমাদের বর্জনীয় কর্মসমূহ কি। শবে বরাতের উপরে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম যে কথাটি বলতে চাই, বর্তমান জামানা যেভাবে চলছে, আমাদের মধ্যকার প্রায় সমস্ত লোক, কিছু সংখ্যক লোক ব্যতীত সবাই আমরা দল ভারী যেদিক আমরা যাই সেই দিক, দল ভারী যেদিক আমরা যাই সেই দিক। সেইটা বাংলাদেশের মানুষ অত্যন্ত নরম হৃদয়ের মানুষ, এদেরকে অল্প কিছু বোঝালেই এরা বুঝে যায়, এদেরকে কিছু কেরামত দেখালেই এরা পাগল হয়ে যায়। আপনি কি দেখেন না বড় বড় পীরের দরবারে ওই যে কিছু জাদু ক্রিয়া দেখাইছে, কিছু জাদু শিখাইছে, কিছু জাদু দেখাইছে, এরা পাগল হয়ে গেছে। আমরা বিশ্বাস করি ওগুলো কেরামত নয়, আমরা বিশ্বাস করি ওগুলো জাদু। কিভাবে ওগুলো জাদু আমরা তার প্রমাণ দিতে পারবো। আমাদের কাছে প্রমাণ আছে। যেমন একটা ব্যক্তি শিরক করার ফলে, একটা ব্যক্তি বেদাত করার ফলে, একটা ব্যক্তি তাগুতকে গ্রহণ করার ফলে সে কিভাবে আল্লাহর পক্ষ থেকে কেরামত দেখাতে পারে। আমি মনে হয় কথাটি বুঝাতে পারিনি। আপনাকে আমি আরো সহজ করে বুঝাচ্ছি। এক জায়গার মধ্যে আগুন জ্বলতেছে, সেখানে আপনি প্রচুর পরিমাণ মাটি দিলেন, সেখানে আপনি প্রচুর পরিমাণ পানি দিলেন, তবুও কি সেখানে আগুন জ্বলবে? আগুনটা তো নেভার কথা নাকি? সেই রকম ওরা কেরামত দেখাচ্ছে, কিন্তু তাদের মধ্যে দেখবেন আপনি শিরকি আকীদা দিয়ে ভরপুর। তারা হর হামেশায় শিরিক করতেছে, হর হামেশায় বেদাত করতেছে, তারা তাগুতকে গ্রহণ করতেছে, আল্লাহর তৌহিদকে তারা প্রত্যাখ্যান করে নিজের মন গড়া মতো চলার চেষ্টা করতেছে। সে কিভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়, আর তারা কিভাবে বলে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে কেরামত। মনে হয় আমি কথাটা বুঝাতে পারিনি। আপনারা কি কথাটা বুঝেছেন আমার? ওই যে বললাম যে মানুষ যেই দিকে দেখে দল ভারী, মানুষ সেই দিকে বেশি এগিয়ে যায়। যেই দিক দেখে যে দল গরম, যেই দিক দেখে যে খাওয়া আছে, বাঙালি কিন্তু সেই দিকেই বেশি দৌড়ায়। এই রকম সামনে আসতেছে একটা দিবস, যার নাম আমরা দিয়েছি শবে বরাত। এই রাতকে কেন্দ্র করে দেখবেন যে কত ধরনের খানাপিনার ব্যবস্থার অভাব নাই। বিশ্বাস করবেন না, কাল আমারই এক মামা আমার কাছে এসে বলতেছে যে ভাগনা তুমি সখানেক মুরগি দাও তো, আমারে মুরগি নিয়ে দাও। মুরগি কি করবেন? বাবা রোস্ট করবো। কোনো কারো বিয়ে শাদী নাকি? কয় না, শবে বরাতের মিলাদ করা লাগবে শুক্রবারের দিন, তার জন্য মুরগির রোস্ট করতে হবে। দেখেন, মিলাদ করাবে তার জন্য মুরগির রোস্ট। এখন আপনারা যদি দাওয়াত দেয় আপনি কি না যাওয়া পারবেন?
কথা আমার বুঝিচ্ছেন না আপনারা? আপনি কি না যা থাকতে পারবেন? অবশ্যই যাবে। মুরগির রোস্ট আছে, গরুর গোশ আছে, আরো যে কত ধরনের আইটেম। ও আবার ফির রসমঞ্জুরিও কিনে নিল, রসমঞ্জুরিও 5 কেজি কিনে নিল মিতেলি হোটেল থেকে। আমি কিনে দিলাম শাকে, বলতেছে বাবা কিনে দাও তো, কিনে দিলাম। এখন চিন্তা করেন, যে প্রোগ্রামে, যে অনুষ্ঠানে এত খানাপিনার ব্যবস্থা করা হচ্ছে, আর সেখানে আমাদের বাংলাদেশের মানুষ তো এমনিই খাওয়া পায় যেদিক দৌড়াই সেদিক। ঠিক তদরূপ ভাবে খাওয়ার ব্যবস্থা আছে, ভিআইপি থাকবে ওরা বাড়ির। শয়তানের চাল বাবা বড় চাল, শয়তানের চালটা বড় চাল। দেখবেন যে খিচুড়ির অভাব নাই, গরুর গোশের খিচুড়ি আলাদা, ব্রয়লার মুরগির খিচুড়ি আলাদা, দেশি মুরগির খিচুড়ি আলাদা, খাসির গোশের খিচুড়ি আলাদা, খুরমা, খেজুর, হালুয়া, রুটি, আপনার অভাব নাই খাবারের। কিন্তু এর মাঝে একটি কথা, যে এরা যে অনুষ্ঠানগুলো করতেছে নিশ্চয়ই এদের কোনো গুরু আছে, এদের কোনো হেডকোয়ার্টার আছে, যার মাধ্যমে এরা পরিচালিত হচ্ছে। ঠিক আপনি তাকিয়ে যদি দেখেন, এদের পিছনেও কিছু হুজুর আছে, এদের পিছনেও কিছু হুজুর আছে, যে হুজুরেরা এদের নেতৃত্ব দিচ্ছে। আসলে সে হুজুর কিন্তু বোঝে এগুলো বেদাত, সে হুজুর কিন্তু বোঝে এগুলো বেদাত। সে বলে এগুলো বেদাতে হাসানা, এগুলো হলো বেদাতে হাসানা। সে বেদাত বলে স্বীকার করে। আল্লাহর কসম, আমি 10 থেকে 15 জন ইমাম সাহেবকে বলেছিলাম, ও ইমাম সাহেব এগুলো তো বেদাতি অনুষ্ঠান, তবুও করেন কেন? তারা বলে যে এগুলো হলো বেদাতে হাসানা। বেদাত স্বীকার করে বটে, তারা স্বীকার করে এগুলো বেদাত, কিন্তু মানতে চায় না। মানার মতো মন মানসিকতাও তাদের নাই। কারণ হলো, তারা যদি আজকেই বলে এগুলো হলো বেদাত, আপনাকে আমি একটা সাধারণ ফায়সালা দেই। একজন ইমাম সাহেব বলল যে হালুয়া রুটি করা বেদাত, এগুলো বর্জন করতে হবে। শবে বরাতের রাত্রে যে খাবারের আয়োজন করা হয় এগুলো সম্পূর্ণগুলো হলো বর্জনীয়, এগুলো বর্জন করতে হবে। এই ফতোয়া যদি দেয়, আর যদি বলে যে মিলাদ যে পড়ানো হয় এই রাত্রে, মিলাদ পড়াটা হলো বেদাত, এটাকে বর্জন করতে হবে, এই ফতোয়া যদি আজকে জুম্মায় দেয়, ওরে কি কালকে ওই জুম্মায় ওই মিলাদ পড়াতে পারবে? ও ভাই, আপনি জানেন না, এই যে শবে বরাতের রাত্রে একটা ইমাম সাহেব ওই রাত্রে সর্বনিম্ন নিম্নে করে হলেও 20টা মিলাদ পড়ায়। সর্বনিম্ন হলে 20টা মিলাদ সে পড়ায়। সে যদি 20টা মিলাদ পড়ায়, একটা করে মিলাদে যদি 200 করেও টাকা পায়, 20টা মিলাদে কয় টাকা হয়? 4000 টাকা পাচ্ছে সে। মিলাদ করে খাওয়াও পাচ্ছে ভিআইপি, টাকাও পাচ্ছে 4000। ওই ইমাম সাহেব কোন হিসাবে ফতোয়া দিবে যে এগুলো মানা হারাম, এগুলো মানা যাবে না? ওর মুখ দেখে আসবে? যদি সে বলে ওই যে 4000 টাকাও যাচ্ছে, সাথে ভিআইপি খাবারও চলে যাচ্ছে, ইমামতিও না থাকার সম্ভাবনা। গতকাল রাত্রে আমাকে এক ভাই প্রশ্ন করলো যে ভাই, এইটা যদি বেদাত হয়ে থাকে তবে এই মসজিদের ইমাম, ওই মসজিদের ইমাম, হাট মসজিদের ইমাম, থানা মসজিদের ইমাম পালন করে কেন? বললাম, রে ভাই শোন, আজকে যদি ওই ইমাম সাহেব বলে যে মিলাদ পড়া হলো বেদাতি কাজ, বর্জন করতে হবে, ওই ইমাম সাহেব যদি বলে যে আমাদের দেশে যে পালন করা হচ্ছে শবে বরাত, ওইটা হলো বেদাত, ওইটাকে বর্জন করতে হবে, আজকে যদি ইমাম সাহেব বলে যে ওই রাত্রে খানাপিনা করানো হয়, হালুয়া রুটি করা হয়, এগুলো সব হলো বেদাত, বর্জন করতে হবে, কালকে দেখবেন যে ওই ইমামের ইমামতি থাকবে না। থাকবে নি? হ্যাঁ, ওর ইমামতি ওখান থেকে বাতিল করে দেওয়া হবে, স্যার অন্য ইমাম আসবে। বলতেছে যে ভাই, তো ইমামতির জন্যই কি তারাও কথাগুলো বলে না? আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে, কিন্তু আমি মনে করি যে ওইটাই। কারণ আমি যেগুলো ইমামকে যাচাই করেছিলাম তাদের মুখ থেকে ওই একই কথা শুনেছিলাম। তা যাই হোক, আমাদের আলোচনার বিষয় আমরা করে নিয়েছি শবে বরাত। আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদার
5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আজ থেকে আমাদের দিনকে কি করা হয়েছে? কথা বলতে হবে। কি করা হয়েছে? পরিপূর্ণ করা হয়েছে। আজ থেকে আমাদের দিন পরিপূর্ণ। ফাঁকা আছে? ফাঁকা আছে? আমি উদাহরণ দিয়েছিলাম, এই যে মসজিদটা আমরা তৈরি করেছি, ধরেন এই দেওয়ালটা তৈরি হয়েছে, দেওয়ালটা তৈরি করার পরে এই দেওয়ালের মধ্যে যদি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যদি এই দেওয়ালের মধ্যে কেউ একটা স্বর্ণের ইট নিয়ে এসে যদি বলে যে এই ইটটা এখানে ঢুকান, তাহলে কি ঢুকানো সম্ভব হবে? সম্ভব? তখনই সম্ভব হবে এখান থেকে একটা ইট খুলে বের করতে